সকালে আমি 7:15 বাড়িছি দোকান বাসার থেকে 7:15 বাড়ি গাড়ি গেছি, গাড়িতে মাল নিয়ে এনে সাজাইছি দোকানে। আর এমন কালে ফোন আমার স্বাস্থ্য ভাইয়ের ফোন দিয়ে তাড়াতাড়ি বাসায় বলে জামাই বলে রাত্রি ভোরে মারে লাইতেছে। আমার ছোট পোলা ঘরে ছিল, ওই পোলা আবার ছাদে যায় পলাইছে, ছাদে আবার পোলায় দৌড়ে ওর খালার কাছে গেছে, খালা তাড়াতাড়ি বাসা যাও মারে, আর রাত্রি মারে লাইতেছে। ছোট পোলা মেডিকেল থুয়েছি, ছোট 7 বছর। ওইটা করছে কেন? ওরা ওর মাইয়ার মা গেছে গত শুক্রবারে বাড়িতে, গ্রামের বাড়ি আমাদের। বাড়িতে যাওয়ার পরে আমি গেছিল আপনার বৃহস্পতিবারে, আর জামাই গেছে হলো বুধবার নাকি বারে বাড়ি গেছে বিয়ে খাইতে। তো বাড়িতে একটু কিনিয়ে দ্বন্দ্ব হয়েছিল মেয়ে আর মেয়ের জামাই। তো এর ভিতরে আমি যাওয়ার পর ওর মাই গেলো মেয়ে আর জামাই তো মনে হয় কিনিয়া ঝগড়া করছে, জামাই ওর বন্ধু করে নিয়ে এসে বাড়িতে, তো নিয়ে একটু তর্কাতর্কি হয়েছে। তা আমি কইতে আমার দোকানে শুক্রবার সকালে আমার বলার পরে আমি জামাইরে ফোন দিলাম, শিবন তুমি কই? বাবা আমার তো ইমার্জেন্সি মালিকে ফোন দিছে, বাড়ি ঢাকা যাইতেও জরুরি টিপ আছে। তুমি আইসো বিয়ে খাওয়ার জন্য, ছুটি তো মালিকের লই আইসো, ছুটি যেহেতু লই আইসো তুমি এক কাজ করো, দুপুরে যেহেতু অনুষ্ঠানটা তুমি দুপুরে খাওয়া দাওয়া করে পরে যাও গা, আর নাহলে মালিকের দাও, আমি মালিকের সাথে কথা বলি। পরে আমার না কই চলে আইসে দেশ থেকে শুক্রবারে, বিয়ার খায় নাই। আমরা আবার কালকে রাইতে 10টা বাজে আসছি ঢাকা, ফুল ফ্যামিলি। আমার বড় পোলা আসে নাই, বাড়িতে রয়েছে। ছোট পোলাটা আইসে, এই ছোট পোলা ছিল আর ওরা দুইজন, এই 3জন মোট ঘরে ছিল। তো জনকে অবস্থায় আমার ছোট পোলা পলাই গেছে। ওই সাবজেক্ট ওইটাই, বাড়িতে কি নিয়ে দ্বন্দ্ব হয়েছে। আগে কোনো ঝামেলা ছিল না। কেন ডিভোর্স হয়েছে অনেক আগে, আর 2-3 বছর আগে। জামাইয়ের সাথে ওই নিশা টিশা করে, তো তারপর ও মা আর বাইরে আমার মেয়েরে বিরক্ত করে। ঢাকার থাকতে মনে হয় অনেক ইয়ে করছে, পরে আমি থানায় জিটি করছি, আলতা বাইরে দিয়ে করাইছি থানায়। করানোর পরে আপনার আমি সারাই নিয়ে আসছি, মেয়েরে সারাই লাইছি টোটালে। এরপর আবার ও আমার বড় ভাই ভাবি একবারে দৈরা মনে করেন যেমন মায়ের বুঝা টুজা কামিন করছে। করার পরে এই যে আল্লাহ দিলে নাতি 1 বছর 2 মাস নাতির বয়স। তো সুস্থ বাবার সংসার করতেছে মোহাম্মদপুর বাসা। তো অনেক মাঝখানটা বাসায় থেকে গেছে। আবার মনে হন বিয়ে শাদী, জামাই আব্বা আমি তো নতুন চাকরি নিয়েছি, যাইতাম না, তাই রাত্রি যাক। তো মেয়ের মা 1 সপ্তাহ আগে গেছে বাড়িতে, আমি গেছিল বৃহস্পতিবারে। মেয়ে হয়। আপনার কি নাম? আমার নাম মোহাম্মদ ফারুক। মেয়ের জামাই আগে বিয়ে করে না, আমার মেয়ের সাথেই প্রেম করে বিয়ে করছে। প্রেম করার পর ওর ফ্যামিলি অনেক বিরক্ত করতো, হ্যাঁ ছেলের ফ্যামিলি। পরে মাদার এগুলো মেয়ের নিয়ে রাখছে, রাখার পরে ওর মা বাপ অনেক তালা করার পরে আমি ওন থেকে আমার লোকের মারফতে নিয়ে আসছি, ঢাকা নিয়ে আসছি মেয়েরে। ওখানে আবার আমার সব বাইরের বোন জামাই আছে, ওনারা দিয়ে আনার পরে ছেলে একটা তেজ্য পুত্রের কাগজ নিয়ে আসছে এর কয়েক মাস পরে, 2-3 মাস পরে, যে আমার ফ্যামিলিতে আমি তেজ্য পুত্র হয়ে গেছি। এই যে দেখেন কাগজপত্র আমারে দিয়েছে। তারপরে আমার এক বড় ভাই আছে আত্রিপলে মোবাইলের মেকারের দোকান, হ্যাঁ। পরে মনে হয় ওরা তেজপুত্র কাগজপত্র আমি মানে রাজি হয়নি। মেয়েরে আমার বড় ভাই ভাবি আর কি, পরে আবার 11 দর্শন মতন বিয়া দিছে। বিয়া দেওয়ার পরে দেখ সুন্দর মতন সংসার করতেছে। ওই যে রাকিব লিঙ্ক করতেছে, ওই গাড়ি কিনা দিতে হয়, পিকআপ চালায়, পিকআপ কিনা দিতে হয়। এত যে ভিতরে তো আমি কইছি বাবা দে, আমি তো ঋণ পিন আছি সুদাল। না পিকআপ কিনা দিতে হয়, পিকআপ গাড়ি এটা কিনা দিতে হইতেছে। আমার তো এরকম টপিক নাই, আমি কিনে দেবো কি ভাই। তো এখন সংসার ভালোভাবে চলতেছে। ওরা থাকে মোহাম্মদপুর, আমি তাই না, মেয়ের যেমন মোহাম্মদপুর থাকে। উত্তর মতো ঘটনাটা আমরা হইলো দেশিকের বিয়ে খাইতে গেছি, মেয়ের মারে 1 সপ্তাহ আগে পাঠাইছি। আর ও গেছে রবিন আছে না জিঙ্গে, তো ওরা কয়টাই গেছে, রবিন আছে আমার ভাতিজার লগে। আবার বড় বাড়ির ছেলের সাথে ও বিয়ে খাইতে গেছে আমাদের বাড়িতে, ও কইছে যাইবে না, তারপরে ও বিয়ে খাইতে গেছে। ওর আরো 2জন বন্ধু নিয়ে গেছে, ওরা হলো নিশা করে। তা ওগুলা নিয়ে মেয়ে আর কি ওরা কিছু বলছিল, বলার পরে মনে করেন তুমি হ্যাঁ করে তোমার বন্ধু আছে ঢাকা আছে, তুমি হ্যাঁদেরকে বাড়িতে না লাগা। বন্ধু জানি আমিও দেখিনি, আমি তো এসি পরে রাত্রে।
এইটা নিয়ে তর্ক বিতর্কতে কি আছে, শুক্রবার সকালে চলে আসছে, বিয়া খায় নাই জামাই। তা আমার কইছে মতন আমি ফোন দিয়ে জামাই, তুমি কই? বাবা ভাই বাইতে আছি, আমাকে বাইতে। আমি তুমি বললাম যাও না, কি হয়েছে আমি দেখবো না বিষয়টা, তোমরা কি নিয়ে ঝগড়াঝাটি করছো, আমি বিষয়টা দেখবো। তুমি যদি কয় বাবা আমার ইমার্জেন্সি ফোন আছে, আমার টিপ আছে, চলে যেত। আমি তুমি বাবা দুপুরে খাওয়া দাওয়া করে পরে যাও। রাত্রে মাইয়া ফোন দিয়েছে, আমি তো অনেক বমি টুমি করছি গাড়িতে, অসুস্থ, তুমি বাসা আসো। তো রাত্রে আর বাসা আসে নাই। সকালে আমি 7টার দিকে মনে হয় গাড়ে গেছি বাদামতলি, ফলটো লাইনে সাজাইছি। এই বাসাটা আমারই, মেয়ে থাকে মোহাম্মদপুরে। পরে আমার ছোট পোলা ছিল, আর আমার মেয়ে আর আমার ওয়াইফ, 3জনেই থাকে বাসা আজকে। আমি তো মনে হয় দোকানে, পরে ওই ছোট পোলারও মনে হয় এই অবস্থা থেকে ছোট পোলা ফলাই গেছে ছাদেতে নামে গেছে মনে হয় আমার যেটাস থাকে পুকুর পারে হ্যার কাছে। আমার যেটা এসে কার ডাক দিস পরে পরে ডাক দিয়ে ভাইয়া তাড়াতাড়ি বাসা দাও, মারে আর আবার মারে লাইতেছে। হ্যাঁ, পরে আমার যেটা চাইছে আমার আবার আমার স্বাস্থ্য বাইরে ফোন দিয়েছে, তাড়াতাড়ি তুই বাসা যা, তোর বউরে আর মায়ের মনে মানে লাইতেছে। আমি রিক্সালের দোকান আসি, আইসা থেকে মেয়ের ডেট এমনি দিছে, বউ একটু কোনো রকম দম সারতেছে। আমি এই লয়ে আমি ঢাকা মেডিকেল গেছি, ঢাকা মেডিকেল নিছি, ডাক্তার বললো অনলি ডেট। হ্যাঁ, নাতি 1 বছর 2 মাস, ওরে নিয়ে গেছে। কি দিয়ে মারছে? আমার ছোট পোলা বললো ছুরি নিয়ে আইসে বড়, আমার ছোট পোলা 7 বছর, তো মেডিকেল আমি রেখেছি। আমি সর্বোচ্চ আর ফাঁসি চাই, এর উপরে তো আর আমার কিছু চাওয়ার নাই। সর্বোচ্চ আরে তাৎক্ষণিক ফাঁসি চাই।